ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে নির্বাহী কমিটিরই একাংশ। সংখ্যাটা প্রতিদিনই বাড়ছে। ৩৭ সদস্য কমিটির অর্ধেক সমর্থন মিললে জরুরি সাধারণ সভা ডেকে প্রশ্নের মুখে ফেলতে চান তারা। এমন খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান। সঙ্গে আলোচনায় নতুন প্রেসিডেন্ট প্রার্থীর নাম। নরবরে জিয়ানি ইনফান্তিনোর মসনদ। পৃথিবীর সবচেয়ে বড় সংগঠন, সবচেয়ে বেশি সদস্য দেশ, সবচেয়ে বেশি মানুষের চেনা ফিফা সভাপতি তিনি। পেশায় ছিলেন আইনজীবী, করতেন ফুটবল শো উপস্থাপনা, জড়িত ছিলেন উয়েফার সাথে। 2016-তে সবাইকে অবাক করে বসলেন সভাপতির চেয়ারে। সেই চেয়ার এখন তার জন্য গলার কাটা, কিন্তু চোখের মণি। এই বৈপরীত্যের মধ্যে টিকে যাবেন নাকি বিদায় নেবেন ইনফান্তিনো? গার্ডিয়ানের রিপোর্ট সত্য হলে ঝড় উঠেছে খোদ ফিফার ভেতরেই। কাউন্সিল সদস্যরা বিরক্ত, ক্ষুব্ধ সভাপতির কর্মকাণ্ডে। চিন্তা করছে জরুরি সাধারণ সভা ডেকে সভাপতিকে প্রশ্নের সম্মুখীন করতে, সন্তুষ্ট না হলে অনাস্থা প্রস্তাব আনতে। ফিফা কাউন্সিল ৩৭ সদস্যের, এর মধ্যে ২৮ জন নির্বাহী সদস্য, ৬ মহাদেশ থেকে আসে, ৮ জন সহসভাপতি, ১ জন সভাপতি। জরুরি সাধারণ সভা ডাকতে প্রয়োজন অর্ধেক সমর্থন, অর্থাৎ ১৯ জনের একাট্টা হওয়া। গার্ডিয়ানের তথ্য মতে যে সংখ্যা ২ অঙ্কে ইতোমধ্যেই পৌঁছে গেছে। তবে এই মতভেদের শুরুটা কিন্তু বিশ্বকাপের মালিকানা বিক্রি নিয়ে নয়। বিশ্বকাপের সময় থেকেই, বিশেষ করে যুক্তরাষ্ট্র ফুটবলার ফোরলান বালোগানের নিষেধাজ্ঞা কমানোর পর থেকে, এবং ডোনাল্ড ট্রাম্পের একাধিক ফোন আলাপে রাজনৈতিক হস্তক্ষেপের গুঞ্জনে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। এরপর তা আরও বড় হয় বিশ্বকাপের মালিকানা বিক্রির অদ্ভুত আর উদ্ভট প্রস্তাব দেয়, যার সাথে জড়িয়ে আবারও সেই মার্কিন প্রেসিডেন্ট। কেননা থ্রাইভ ক্যাপিটাল, যারা এই মালিকানা বিক্রির সাথে জড়িত, সেই প্রতিষ্ঠানের মালিক জোশুয়া কুশনারের ভাই জার্ড কুশনার, ট্রাম্পের মেয়ের জামাই। নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই ফিফা পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ দায়ের করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে। তবে বিশ্বকাপ মালিকানা বিক্রি থেকে ইউটার্ন নেয়ার পর কিছুটা স্বস্তি ইনফান্তিনোর জন্য। তবে ইউরোপ ও উত্তর ও মধ্য আমেরিকা তাতেও খুশি নয়। ইনফান্তিনোকে দোষারোপ করে আবারও বিবৃতি দিয়েছে, প্রশ্ন তুলেছে সংস্থার সুশাসন নিয়ে। তবে সবাইকে অবাক করে সমর্থন দিয়েছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। আফ্রিকা ও কনমেবলও ইনফান্তিনোর পাশে আছে। ফিফা কাউন্সিলের ৩৭ সদস্যের ১৪ জন ইউরোপ ও উত্তর আমেরিকার। যদি এশিয়া তাদের পাশে দাঁড়ায়, তাহলে সত্যিকারের চাপে পড়বেন ইনফান্তিনো। নভেম্বরের আগে ফিফা কাউন্সিল নেই, তবে বিরোধী জোট বড় হলে তার আগেই বসতে পারে ইজিএম, যেখানে ইনফান্তিনোকে ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেওয়া হবে। ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে উঠতে পারে পদত্যাগের দাবি। যদিও আগামী বছরের নির্বাচনের জন্য তিনি এখন পর্যন্ত একক প্রার্থী। ২০০ সদস্য দেশ তাকে সমর্থন দিয়ে চিঠিও দিয়েছিল, কিন্তু সেটা আগের পরিস্থিতিতে। সেক্ষেত্রে কে হতে পারেন তার উত্তরসূরি? নতুন প্রেসিডেন্ট প্রার্থীর আলোচনায় পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির নাম থাকলেও কাতারের অবস্থান তাকে বাদ দিচ্ছে এই তালিকা থেকে। তবে সবচেয়ে বড় নাম কনকাকাফ প্রেসিডেন্ট ভিক্টর মন্টাগ্লিয়ানি, যিনি নিজে কানাডিয়ান। এএফসি প্রেসিডেন্ট শেখ সালমানের নাম আসলেও তার মহাদেশ সমর্থন না দিলে প্রার্থী হওয়া কঠিন হবে। 2016-তেও তিনি ইনফান্তিনোর কাছে হেরে গিয়েছিলেন অল্প ভোটে। আগামী 18 নভেম্বর পর্যন্ত প্রেসিডেন্ট প্রার্থী হওয়া যাবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সংগঠন ফিফার। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।